হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব ভীষণ সুন্দর ভীষণ কিউট একটা কেকের ডেকোরেশন। আর আশা করো ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো সবার প্রথমে এখানে আমি স্পঞ্জটা বানিয়ে নিয়েছি। আর আজকের এই স্পঞ্জের কালারটা আমার মারাত্মক রকমের সুন্দর লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। তো আজকের এই স্পঞ্জটা একদম বেকারি স্টাইলে বানিয়েছি। আর এই স্পঞ্জের রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। তো আজকের কেকটার ফ্লেভার ছিল রসমালাই। আর তোমরা যারা অনেকদিন আগে থেকে আমার ভিডিওর সাথে যুক্ত আছো তারা জেনেই থাকবে যে আমি দুরকম ভ্যারাইটিতে রসমালাই কেক সেল করি। একটা হয় কম বাজেট, যেখানে আমি শুধুমাত্র রসমালাই ক্রাশটা ব্যবহার করি, আর একটা হয় একটু হাই বাজেট, যেখানে আমি পিওর রসমালাই ব্যবহার করি। কারণ রসমালাইয়ের দাম অন্যান্য মিষ্টির তুলনায় যথেষ্টই বেশি হয়। তো আমি দুরকম ভ্যারাইটি রেখেছি যাতে সব রকম কাস্টমারেরাই রসমালাই কেকটা নিতে পারে। তো আজকের কেকটা যিনি অর্ডার করেছিলেন তার দিদির জন্মদিন উপলক্ষে, তো তিনি আমাকে একটা প্রেফারেন্স ছবিও পাঠিয়েছিলেন যে আমাকে কেকটা এরকম ডিজাইনের বানিয়ে দিতে হবে, আর ফ্লেভারটা হবে রসমালাই। আর কেকের কালারটা অবশ্যই ল্যাভেন্ডার অথবা পার্পল টাইপের একটা কালার বলেছিলেন বানিয়ে দেওয়ার জন্য। তো তার সমস্ত রিকোয়ারমেন্ট মাথায় রেখে আজকের এই কেকটা আমি বানানোর চেষ্টা করেছি। আর আমি এখানে যেমন স্পঞ্জে কালার ব্যবহার করেছি, এটা কিন্তু একদমই অপশনাল। তোমরা চাইলে স্পঞ্জে কালার ব্যবহার করতে পারো অথবা স্কিপও করে যেতে পারো, বাট আমার স্পঞ্জে কালার ইউজ করতে ভালো লাগে। আমি চাই যে কেকটা শুধু বাইরে থেকে সুন্দর দেখতে লাগলে হবে না, কেকটা যেন অতটাই সুন্দর ভিতর থেকেও লাগে। তো এবার আমি কেকটাকে ক্রাম কোটিং করছি। আর ক্রাম কোটিং করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্টেপ, এটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না। কেকটাকে ক্রাম কোটিং করে নেবার পর ফ্রিজে রেখেছিলাম 15 থেকে 20 মিনিটের জন্য। তারপর কেকটাকে আমি ফাইনাল আইসিং করেছি। তো এই ল্যাভেন্ডার কালারের কেক দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। এরকম কেকের অর্ডার আমি সচরাচর পাই না বললেই চলে। খুব কম আমি এই কালারের কেক বানিয়েছি, বাট যেই কটা বানিয়েছি প্রত্যেকটা কেক কিন্তু আমার ভীষণই পছন্দের। আর তোমাদের কেমন লেগেছে আজকের এই ল্যাভেন্ডার কালারের কেকটা আমাকে অবশ্যই জানিও। তো আমার পক্ষে যতটা পসিবল ঠিক ততটাই দিয়ে কেকটাকে ক্লিন করে নেওয়ার চেষ্টা করেছি। আর তারপরে নিয়ে নিয়েছি একটা স্ক্র্যাপার, বা এটাকে কেক কোম্বো বলা চলে। আর এই স্ক্র্যাপারের ডিজাইন কিন্তু ভীষণ ভালো লাগে আমার দেখতে। তোমরা চাইলে কিন্তু কেকের সাইডটা নর্মালও রেখে দিতে পারো। আর তারপরে নুডের একটা স্টার নজলের সাহায্যে আমি এরকম ভাবে বর্ডারটা বানিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে কিছু ডিফারেন্ট কালার অথবা ডিফারেন্ট টাইপের নজলের ডিজাইনও বানিয়ে ফেলতে পারো। আর তারপর নিয়ে নিয়েছি একটা প্যালেট নাইফ, তার সাহায্যে এরকম ভাবে একটা মার্ক করে নিচ্ছি। তো তোমাদেরকে থিমটা বলে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এটা ছিল একটা চিঠি, আর চিঠির সামনে থেকে কয়েকটা গোলাপ বা কয়েকটা ফুল বেরিয়ে আসছে। আর এই যে ডিজাইনটা সেটা কিন্তু ভীষণই পপুলার একটা ডিজাইন, ওটাকে আমি রিক্রিয়েট করার চেষ্টা করেছি। আর এখানে বলে রাখি, হয়তো ভিডিওতে তোমরা বুঝতে পারবে কিনা জানি না, এই সুন্দর ডিজাইনটা 1 পাউন্ড কেকে বানানো ভীষণ ভীষণ ডিফিকাল্ট ছিল। এই কেকটা হয়তো আমি আরো অনেক সুন্দর করে বানাতে পারতাম যদি একটু স্পেস থাকতো। মানে কেকটা ধরো যদি 2-3 পাউন্ডের হতো তাহলে কেকটা আমি আরো সুন্দর করে ডেকোরেশন করতে পারতাম। আরেকটা কথা বলে রাখি, এই সেম ডিজাইন আমি একটা 2 পাউন্ড অথবা 3 পাউন্ডের কেকে বানিয়েছিলাম। টিউটোরিয়ালটাও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। তো আমার মনে হয় ওই কেকটা আমি আরো অনেক সুন্দরভাবে বানিয়েছিলাম, যেহেতু স্পেস অনেকটা ছিল। তো ওই ডিজাইনটা এরকম একটা পুচকু কেকে বানাতে আমার ভীষণই কষ্ট হয়েছে, তাও চেষ্টা করেছি নিজের বেস্ট দেওয়ার। আর তারপরে একটা স্মল সাইজের রোজ নজলের সাহায্যে কয়েকটা আমি গোলাপ বানিয়ে নেব। আর গোলাপগুলো কিন্তু এখানে যতটা ছোট পারবে ততটা ছোট ভাবে বানাবে, তাহলে কেকটা সুন্দর লাগবে দেখতে। আর তারপর এখানে আমি স্প্রে কালার ব্যবহার করেছি। যারা অনেকদিন আগে থেকে আমার ভিডিওর সাথে যুক্ত আছো তারা জেনেই থাকবে যে কোনো ধরনের ফুলের ক্ষেত্রে কিন্তু আমি স্প্রে কালারটাই ব্যবহার করি। আর স্প্রে কালার ব্যবহার করার দুটো কারণ, একটা হচ্ছে কালারটা অনেক বেশি ডার্ক আসে, যেটা ক্রিমের সাথে কালার অ্যাড করলে একদমই আসে না। আর সেকেন্ড হচ্ছে তোমাদের যতটা ইচ্ছে কালার এখানে ব্যবহার করতে পারো, টেস্ট কিন্তু এতটুকুও চেঞ্জ হবে না, কারণ এই স্প্রে কালার গুলো কর্নফ্লোরের সাথে কালার মিক্স করে বানানো হয়। তো দেখতে পাচ্ছ যেখানে অনেকগুলো আমি গোলাপ বানিয়ে ফেলেছি। আর কয়েকটা গোলাপের উপর তার থেকে আরেক সাইড ছোট গোলাপ আমি বানিয়ে ফেলেছি, ওটা অফ স্ক্রিনে, কারণ এত ডিটেলসে দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যেত। আর তারপরে ছোট্ট একটা পাইপিং ব্যাগের মধ্যে হোয়াইট কালার ক্রিম ভরে নিয়ে কিছুটা এরকম ভাবে লতা পাতা টাইপের বানিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো আজকের কেকটার ফ্লেভার ছিল রসমালাই, কেকটার ওয়েট ছিল 1 পাউন্ড, আর কেকটার দাম আমি নিয়েছি 600 টাকা। তোমরা তোমাদের লোকেশন অনুযায়ী টাকাটা কম অথবা বেশিও নিতে পারো। তারপরে একটা পাইপিং ব্যাগকে ভি শেপে কাট করে নিয়ে গ্রিন কালার ক্রিমের সাথে কয়েকটা পাতা বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখানে অবশ্যই লিফ নজলটাও ব্যবহার করতে পারো। আর তারপরে নিয়ে নিয়েছি নন এডিবল সিলভার কালারের লেস, যেটা আমি নিচের বর্ডারের ডিজাইনটা ঠিক উপরে লাগিয়ে ফেলছি, যাতে কেকটার লুকটা আরো সুন্দর লাগে, আরো অ্যাট্রাকটিভ দেখতে লাগে। আর এটা কিন্তু একদমই অপশনাল, তোমরা চাইলে এটা লাগাতে পারো অথবা স্কিপও করে যেতে পারো। আর উপরটা যেহেতু অনেক বেশি পরিমাণে ফাঁকা ফাঁকা লাগছিল, তার জন্য কেকটার নিচে বর্ডারে যেটা বানিয়েছিলাম, মানে যে ডিজাইনটা সেম ডিজাইনটা আমি কিন্তু উপরেও বানিয়েছি। আর দেখতে পাচ্ছ কেকটার লুকটা এবার মরাশোনা পরিপূর্ণ। তারপরে দুটো ফন্ডান্টের বাটারফ্লাই লাগিয়ে দিয়েছি, আর কিছু স্প্রিঙ্কেলের সাহায্যে কেকটাকে কমপ্লিট করার চেষ্টা করেছি। তোমাদের কাছে যে স্প্রিঙ্কেলটা আছে তোমরা এখানে সেটাই ব্যবহার করতে পারো। তো ফাইনালি আমার আজকের কেকের ডেকোরেশনটা একদমই কমপ্লিট। অবশ্যই জানিও যে আজকের কেকের লুকটা, কেকের কালার কম্বিনেশনটা তোমাদের
তোমাদের কেমন লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যেও।